নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আজকে আরও একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। আমি পাটিসাপটা সুজি দিয়ে বানিয়েছি, ভীষণই নরম তুলতুলে, আর ভেতরের পুরটাও দেখো কতটা সহজ। কিভাবে বানিয়েছি চলো। এখানে 1 কাপ সুজি নিলাম, সেই কাপ মেপেই আমি দুধ নিয়েছি। এই দুটোকে আমি পেস্ট করে নিলাম। দেখো এখানে পেস্ট করা হয়ে গেছে। আর সেই মিক্সিং জারেই 1 কাপ জল দিয়ে আবার দিয়ে দিয়েছি, সবটা মিলিয়ে নিলাম। এখানে এর মধ্যে 1/2 কাপ ময়দা আরও মিশিয়ে দিয়েছি, সেই কাপ মেপেই ওই 1/2 কাপ মেপে চিনি দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। প্রয়োজন পড়লে জল এখানে আরও একটু তোমরা মিশিয়ে নিতে পারো। এই দেখো কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে। আর পুর বানাচ্ছি আমি ছানা দিয়ে, ঘরে তৈরি করা ছানা। এগুলোকে ভেঙে নিয়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে এগুলোকে শুকিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট, আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে, যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। ডেলাগুলো এভাবে ভেঙে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘরে খেজুরের গুড় ছিল, সেটা দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন। আর একটা প্যান ওর মধ্যে গরম করে তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে ব্যাটারটা এইভাবে স্প্রেড করে দিলাম। আর এইভাবে যেইভাবে আমরা পাটিসাপটা করি সেইভাবে করে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে নিলাম। পুরটা দেয়া হয়ে গেছে। আর এটা আমি বেশ লো ফ্লেমেই করে যাচ্ছি। আর এরপর আমরা আস্তে আস্তে করে উল্টে দেব। খুব ভালো একটা রেসিপি, তোমরা করে দেখতে পারো। যেহেতু কালকে সবাই পিঠে করবে, তো এইভাবে একবার অবশ্যই তোমরা করে দেখতে পারো। দেখো কতটা সফট হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘিকে ব্রাশ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে